থটস অফ বিল্লাল এবার নাসা ভাইয়ের কবলে। নাসা ভাইয়ের এলাকার মধ্যে গিয়েছে নাসা ভাইয়ের জায়গাটা কেনার জন্য। আর সেই জায়গা বিক্রি করতে রাজি হন নাই নাসা বিল্লালের কাছে। এটা নিয়েই এক পর্যায়ে সুন্দর একটি পরিবেশ রণক্ষেত্রে পরিণত হয়। বিল্লালের দাবি, আমি সাইমনের জন্য টাকা উঠাচ্ছিলাম, সেখানে তোমারও টাকা উঠানোর কথা ছিল, তবে তুমি কেন টাকা উঠাওনি? বরঞ্চ তুমি আরো বললে সাইমন একটি বাচ্চা ছেলে, ও যদি পৃথিবীতে না থাকে এতে কারো কিছু যায় আসে না। সাইমন যদি চলেও যায় যে ছোট পোলাপান ব্যাপার না, এটা নাসা ভাই বলছে কতটুকু কমানো। এই কথা বলার কারণে বিল্লাল আরো ক্ষিপ্ত হয়ে যায় এবং নাসার এলাকায় চলে যায়। এছাড়াও থটস অফ বিল্লাল একটি শার্ট বিক্রি করতে চেয়েছিল, নাসা তার একটি ভিডিওর মধ্যে তার জায়গা বিক্রি করতে চেয়েছিল বিল্লালকে অপমান করে। এটাও বিল্লালের কাছে খারাপ লাগে। ওরা যে রোস্ট করছিল শেরপুরের কন্টেন্ট ক্রিয়েটর, ছোট করে কন্টেন্ট বানা, এই কারণে দেখা করতেছি। মনের মধ্যে অনেক ক্ষোভ নিয়ে বিল্লাল যায় নাসার এলাকায়। জাস্ট আজকে আসিও জায়গা কেনার জন্য, তোমার জায়গা ফেলবো। তবে নাসা আগে থেকেই তার বন্ধু বান্ধবকে রেডি রাখে এবং তিনিও সাথে করে স্টিক নিয়ে যায়। স্টিক দিয়ে মারতেছে, স্টিক এই যে দেখা যায়, দেখো এই যে নাসা স্টিক দিয়ে মারতেছে। যে কোনো সময় একটি বাজে মোমেন্ট ক্রিয়েট হলেই নাসা বিল্লালের উপরে ঝাঁপিয়ে পড়বে, এটা তাদের আগে থেকে পরিকল্পিত ছিল। যার কারণে নাসা এক পর্যায়ে বিল্লালকে বলে, তুমি এত উচ্চ স্বরে কেন কথা বলছো? এটা বলা মাত্রই নাসার পিছনের যতগুলো মানুষ আছে সবাই বিল্লালের উপরে ঝাঁপিয়ে পড়ে। কিছু পরিমাণ উত্তম মাধ্যম বিল্লালকে দেওয়া হয়। যেহেতু বিল্লাল অন্য এলাকা থেকে নাসার এলাকায় গিয়েছে, সেহেতু নাসার সাথে পেরে উঠতে তার একটু হিমশিম খেতে হচ্ছিল। তবে নিজের এলাকায় পা রাখতেই বিড়াল থেকে আবার সিংহে পরিণত হইল বিল্লাল। ও কোন দেশের প্রেসিডেন্ট? ওকে জোরে আমার ফোন দিয়ে আসতে হবে। বিল্লালের দাবি, নাসা বিনোদন নামক যে একটি টিম রয়েছে সেটা পুরোটাই একটি সন্ত্রাসী বাহিনী, তারা কিশোর গ্যাং। নাসা বিনোদন টিম এন্ড সন্ত্রাসী নাসা। অন্যদিকে নাসার দাবি, এই বিল্লালই মোবাইল চুরি করে বাজারের মধ্যে জনগণের ধোলাই খেয়েছিল, তার জামা কাপড় খুলে জনগণ তাকে বেঁধে রাখে। এইভাবে উনি আবার নিশা পানি করে মনে হয়, নকলাতে মোবাইল টোবাইল চুরি করছে, এটা আমরা শুনছি কিন্তু এখন বলিনি, আজকে বলে দিলাম। বিল্লালের দাবি নাসার সন্ত্রাস আর নাসার দাবি বিল্লাল চোর। দুইজনের দাবিটাই আসলে ধরে নেন কিছুক্ষণের জন্য সত্য। যদি এটা সত্য না হইতো তাহলে একই জেলার কন্টেন্ট ক্রিয়েটর হয়ে তারা এরকম ভাবে একটি বাজে সিন ক্রিয়েট করতে পারতো না। যেহেতু তাদের কিছু অনুসারী আছে যারা তাদের অন্ধভক্ত বা তাদেরকে বিশ্বাস করে, সেই সকল লোকগুলো তাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে এখন একে অপরকে এইভাবে রাস্তার মধ্যে পেলে এরকম কোন সিন ক্রিয়েট তারা করতে পারে। বিল্লাল বলছে নাসা বিনোদনের একটি দোকান আছে যেটা তিনি চাইলে বন্ধ করে দিতে পারতেন, তার দোকানটা খারাপ রূপে ভাঙিয়ে দিতে পারতাম, কিন্তু সেটা কিন্তু করলাম না। 24 ঘন্টার মধ্যে যদি নাসা তার কাছে গিয়ে মাপ না চায় তাহলে সেই নাসার দোকানের সামনে তার ফ্যান ফলোয়াররা গিয়ে অনশন করবে। এটার জবাব নাসা ভাই দিবে এন্ড আগামী 24 ঘন্টার মধ্যে জনসম্মুখে এখানে এসে ক্ষমা চাইবে। প্রয়োজনে বিল্লালের জীবন গেলে তিনি নিজেও এই দোকানের সামনে গিয়ে অনশন করবে। আমার যদি জীবনে চলে যায় নাসার দোকানের সামনে আমি দাঁড়াবো। শুধুমাত্র একটি ছোট্ট বাচ্চা সাইমনের চিকিৎসার টাকা উঠাতে গিয়েই বিল্লাল প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটরের দিকে আগুন দেয় এবং বলে, জুয়েল তুমি কেন টাকা দিচ্ছ না? নাসা তুমি কেন টাকা দিচ্ছ না? ওই ওমর কেন আমার উপরে হামলা করলো? ব্রেইনলেস জুয়েল বলছে যে 2 লক্ষ টাকা দেওয়ার জন্য। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের কে খোঁচাখুচি শুরু করেছিল এই থটস অফ বিল্লাল। গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। এতে করে বাংলাদেশের অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটররা এখন থটস অফ বিল্লালের বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছে। এরপর এই ঘটনা নিয়ে যারা ভিডিও করবে আমি তাদের পার্সোনালি দেখবো, তার গ্রামে যায় দেখে আসবো। আপনি ফান্ডিং করছেন ভাই, এটা খুবই মহৎ একটি কাজ, একটি ভালো উদ্যোগ। আপনি আপনার মতো করে ফান্ডিং করেন না। তিনি ফান্ডিং করবে, মানুষকে সাহায্য করবে নাকি না করবে সেটা একান্ত তার ব্যক্তিগত বিষয়, আপনি তো তাকে বাধ্য করতে পারেন না। 24 ঘন্টার মধ্যে 1 লক্ষ টাকা দিতে হবে কেন? তুমি কি আমাকে বাধ্য করতে পারো? নিজে করতেছেন, নিজে করতে থাকেন, আরেকজনকে টেনে এসে কেন নিয়ে আসতে চান? আপনার ক্ষমতা রয়েছে একটি বাচ্চার চিকিৎসার জন্য টাকা উঠানের, আপনি উঠাইতে থাকেন। নাসাকে টেনে ধরে নিয়ে আসছেন, নাসা তো কোনো মানবিক কাজ করে না, ও ফানি ভিডিও বানায়। এই নাসা বিনোদনের মতো আরো অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা আমাদের পৃথিবী থেকে ভাদাইম্মা চলে যাওয়ার পরে তার জায়গাটা দখল করার জন্য একটি নতুন কম্পিটিশনের মধ্যে মগ্ন হয়েছে। ভাদাইম্মার মতো সেম কন্টেন্ট বানিয়ে তারা ডিজিটাল ভাদাইম্মায় পরিণত হয়েছে। এদের চাইতে ভাদাইম্মার কন্টেন্ট 1000 গুণে ভালো ছিল, ভালো অভিনয় করত, তবে তাকে সবাই বাজেভাবে মন্তব্য করেছে কারণ সে একটু নোংরা ভাবে চলতো। অন্যদিকে এই নাসা বিনোদনের মতো যারা আছে তারা একটু স্মার্টলি চলার চেষ্টা করে, যেটা বর্তমান ইয়াং জেনারেশনের ছাত্রী কিছু পোলাপানের সাথে মিলে যায় এবং তারাই তাদেরকে ফলো
ফলো করে। কি ভাইয়া একটু না দিতে পিছন দিয়ে ঢুকে মাথা পর্যন্ত চলে গেছে। আরে তো অনেক কিছু দেওয়ার বাকি আছে, জাস্ট ওয়েট করো। একটা সময় যখন তারা অনেক ফলোয়ার পায়, কোথাও গেলে মানুষ ছবি তুলতে থাকে, লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টের মধ্যে ঢুকতে থাকে, তখন এরা তাদের রূপ পরিবর্তন করে ফেলে। এরা তাদের অতীতকে ভুলে যায়। ও কোন দেশের প্রেসিডেন্ট? মানুষের সাথে বাজে আচরণ করতে থাকে, হিংস্রতার প্রকাশ ঘটায় প্রত্যেকটি জায়গায়। এরাই আপনাদের আইডল, এদেরকে আপনারা ফলো করছেন। এদের কাছ থেকে আপনারা কি সামাজিক মেসেজ পান? বিনোদনের মাধ্যমে এরা বারবার অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে, বিনোদনের মাধ্যমে এরা মানুষকে ভুলভাল মেসেজ দিয়ে যাচ্ছে, এরপরও এদেরকেই ফলো করছেন। নাসা ভাই একটা অমানুষের বাচ্চা, যে শেরপুর জেলা কন্টেন্ট ক্রিয়েটর অপমান করে। অপমান করার জন্য সে যদি তার ক্ষমা না চায়, শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটর আজকে থেকে নাসা ভাই বিনোদনের যে শোরুম আছে সেখানে অনুসরণ করে। দিস ইজ লাউড এন্ড ক্লিয়ার। বাকি টাকা সে দিবে। সে যদি না চায় আমাদের সাথে কাজ করবে, আমাদের সাথে ঘুরে ঘুরে কাজ করবে। আপনারা প্রয়োজনে অনুসরণ করবেন, নাসার দোকানে যাবেন। আমার যদি জীবনে চলে যায়, নাসার দোকানের সামনে আমি দাঁড়াবো। ও কেন মানুষের ক্ষতি করে? ফকিন্নি শেরপুর জেলা কোনো কন্টেন্ট ক্রিয়েটর 2 টাকা দিছ, তোর বাপরে দিছে? এই নাসা 2 টাকা কাউরে দিছস কোন? শেরপুর জেলা কন্টেন্ট ক্রিয়েটর ছোট করে কেন কথা বলার? একটা সময় আমরা যারা ইউটিউবার ছিলাম, তারা টিকটকের বিরুদ্ধে বারবার কন্টেন্ট বানাতাম। আজ সেই সকল টিকটকাররা যখন ফেসবুকে এসে পুরো ফেসবুকটাকে তাদের দখলে নিয়ে নেয়, তখন ফেসবুকে কন্টেন্ট বানাতেও নিজের ইজ্জতের মধ্যে বাধা দেয়। প্রত্যেকটি টিকটকার আজ ফেসবুক, ইউটিউবে প্রতিষ্ঠিত। যারা ভালো কন্টেন্ট বানাতো, আজকে তারা ঝরে যাচ্ছে। কারণ কথাই আছে, খারাপের দল ভারী। ফেসবুকের নতুন নতুন আপডেট আর মনিটাইজেশন অপশনের পরিবর্তনে এই সকল ছাপরি মার্কা কন্টেন্ট ক্রিয়েটর গুলো তাদের পুরো একটি বংশ বিস্তার করে নিয়েছে এই সোশ্যাল মিডিয়ায়। নাসা বিনোদন টিম সন্ত্রাসী নাসা, সে না আছে নিজের সামর্থ্য সাধ্য নিজে দেওয়ার, না আছে এই কাজটা সম্ভব করা, কোনোটাই চায় না। আজকে বিল্লালের মতো মানুষেরও লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার থাকে। আজকে নাসা বিনোদনের মাধ্যমে উল্টাপাল্টা ভিডিও বানানোর পরেও আপনারা এদের ফ্যান ফলোয়ার হয়ে যাচ্ছে। মস্তিষ্ক ওদের বিকৃত না হইলেও ওরা টাকার জন্য পরিশ্রম করছে। বিকৃত মস্তিষ্কের অধিকারী মানুষগুলো এদেরকে ফলো করছে। ফেসবুকের মধ্যে ঢুকলেই বিল্লাল, নাসা, এই উমর আর অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের মেলা বসে গিয়েছে। তার সামর্থ্য নাই, তার সাধ্য নাই, তার ভালোবাসার মানুষদের দ্বারাও সম্ভব না, তাহলে কেন আঙ্গুল দিতে যায়? এক একজন তো নিজের বোর চামড়া বিক্রি করে খাচ্ছেই, সেই সাথে ফানি কন্টেন্ট বা মানবতার ফেরিওয়ালা নামে একে অপরকে কাদা ছোড়াছুরি করছে। তাহলে কেন আঙ্গুল দিতে যায়? বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর কমিউনিটি কোনোদিন উন্নতি করতে পারবে না, কারণ এরা একই এলাকায় থেকে, একই জেলায় থেকে একে অপরকে পিছনে খোঁচাখুচি করে। 64 জেলায় 64টা নাসা থাকতে পারে, 64 জেলায় 64টা উমর থাকতে পারে, 64 জেলায় 64টা জুয়েল থাকতে পারে। দর্শক বিল্লাল বাংলাদেশি কয়টা? নাসা একটি জায়গায় বলছিল, আমি যখন থেকে ফেসবুকে কন্টেন্ট বানাই তখন বিল্লালের জন্মও হয় নাই। হইতে পারে এরকম কিছু, তবে আমরা যেদিন থেকে কন্টেন্ট বানাই সেদিন এই নাসা, বিল্লাল এদেরকে মানুষ চিনতও না। আল্লাহ তাআলার রহমতে এখনো ভিডিওর ভিউ কম নাই। ভিউ দিয়ে আমি কখনো কাউকে জাজমেন্ট করি না, আমি তাদের ব্যক্তিত্ব, তাদের কন্টেন্ট দিয়ে জাজ করি। শেরপুরবাসী, শেরপুর সদর নাসার বিরুদ্ধে কি করে আমি এটা দেখবো। পরিবারের শিক্ষা একটি বড় শিক্ষা। পরিবার থেকে যদি ভালো শিক্ষা পেত, এরকম একটি সিন ক্রিয়েটর বর্তমান যুগে এসে কোনো কন্টেন্ট ক্রিয়েটর করতো না। যেখানে মস্তিষ্কের খেলা হয়, সেখানে ফিজিক্যালি কেন আপনারা খেলতে গিয়েছেন? আপনাদের কাছে এই সম্পূর্ণ বিষয়টা কি মনে হয়? আপনারা একটু কমেন্ট করে জানান, দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। কোনো সমস্যা নেই, আমি জমি বিক্রি করবো, নাসা শোরুম বিক্রি করবো।